কৃষ্ণ বন্ধুরা, আপনি যদি লবঙ্গ এবং কড়ি যদি আপনি এই দুটি জিনিস গোপনে রেখে দিতে পারেন বা একত্রিত করে রেখে দিতে পারেন বাড়ির এই স্থানের মধ্যে, তাহলে বন্ধুরা আপনার জীবনে ধন দৌলত কোনোদিন শেষ হবে না। এক কথায় বলতে গেলে আপনার পূর্বপুরুষ বসে খাবে এবং আপনি খুব শীঘ্রই আপনি ধনবান হবেন। বন্ধুরা, এই লবঙ্গ এমন একটা জিনিস, আর এই লবঙ্গতে একটি দৈবিক শক্তি থাকায় লবঙ্গ এমন একটা জিনিস যা তন্ত্রবিদ্যায় ও সাধনা বিদ্যায় এই সবেতে লবঙ্গ ব্যবহার করা হয়। আর লবঙ্গ যে শুধু স্বাস্থ্যের মধ্যে ভালো তা নয়, আর প্রত্যেক মানুষের জীবনে সকল সমস্যাকে এই লবঙ্গ শেষ করে দিতে পারে। আর লবঙ্গতে এতটাই গুণাগুণ ও শক্তি আছে, আর যদি কারোর জীবনে শত্রু বাধা দিচ্ছে বা শত্রু ঘিরে ধরে আছে, যেরকমই শত্রু থাক না কেন, তাতে গোপন শত্রু হোক আর যেই শত্রু হোক, তারা সব শেষ হয়ে যাবে। আর এই লবঙ্গ দ্বারা প্রতিকার করলে, অর্থাৎ এই লবঙ্গ দ্বারা উপাচার করলে গোপন শত্রু থেকে তৎক্ষণাৎ সে মুক্তি পেয়ে যাবে। বন্ধুরা, যদি আপনার বাড়িতে বাস্তু দোষের জন্য আপনার জীবনে ক্ষয়ক্ষতি হচ্ছে, তাহলে বন্ধুরা আপনি লবঙ্গ দ্বারা এই প্রতিকার করুন, আর আপনার জীবনে যে অনিষ্ট হচ্ছে সেই অনিষ্ট থেমে যাবে এবং জীবনে আপনার অনেক বেশি উন্নতি আসার বিভিন্ন ধরনের পথ খুলে যাবে। অর্থাৎ যারা জীবনে প্রচুর কষ্টে রয়েছে, অর্থাৎ এখন এই বর্তমান সমাজে যারা প্রত্যেক কষ্টতে রয়েছে, তারা এই লবঙ্গ দ্বারা প্রতিকার করলে বা উপাচারগুলি করলে, তাহলে সেই ব্যক্তির জীবন থেকে যে কোনো ধরনের কষ্ট দারিদ্রতা হোক না কেন, সেই কষ্ট দূর হয়ে যায়। আর মানুষের জীবনে ধন বৃদ্ধি করার যে শক্তি, সেই শক্তি এই লবঙ্গের মধ্যে আছে। আপনার কি ব্যবসা চলছে না? ব্যবসা কি একেবারে শেষ হয়ে যাচ্ছে এবং কি আপনি ঋণেতে জর্জরিত হয়ে গেছেন? বন্ধুরা, এই লবঙ্গ আপনাকে সাহায্য করবে। আর এই লবঙ্গ দ্বারা উপাচার করলে বা এই লবঙ্গ দিয়ে প্রতিকার করলে আপনার ব্যবসা পূর্বের তুলনায় আরো ভালো হবে। ধরুন আপনার কোনো কাজ হচ্ছে না, সেক্ষেত্রেও আপনি এই লবঙ্গ ব্যবহার করুন, আর এই লবঙ্গ দ্বারা প্রতিকার করুন। আপনি যে কাজ করার জন্য চেষ্টা করছেন, সেই কাজে বারংবার বাধা আসছে, বাধা বিপত্তি হচ্ছে, আর সেই কাজ আপনার হবে খুব দ্রুত। কারণ বন্ধুরা, এই লবঙ্গর মধ্যে অনেক বেশি শক্তি আছে। বন্ধুরা, আজ আমি এই ভিডিওটির মাধ্যমে লবঙ্গ দ্বারা সেই প্রতিকারগুলি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। আর খুব সহজ সরল ভাবে আর এই প্রতিকারগুলি যে কোনো মানুষ বাড়িতে বসেই এই প্রতিকারগুলি খুব সহজেই করতে পারে। আর এই প্রতিকারগুলি করলে আর জীবনে ভালো একটা ফল পাবেন। আর যে কারণে আপনি এই প্রতিকারটি করছেন, আর শুধুমাত্র এই প্রতিকারের উপরে আপনাকে একটু বিশ্বাস রাখতে হবে। আর মনে সন্দেহ সংকোচ রেখে আপনি যদি এই উপায় বা ক্রিয়া করেন, তাহলে বন্ধুরা সেই প্রতিকারে আপনি ফলাফল পাবেন না। বন্ধুরা, যে কোনো প্রতিকারের উপরে আর বিশ্বাস থাকলে সেই প্রতিকারটি অবশ্যই কাজ দেবে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। তাতে এই ভিডিওটি দেখে তারাও উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি প্রথমেই বলি, আর যদি আমাদের জীবনে শত্রু যদি থাকে, সেই শত্রু কেউ হতে পারে আপনার কোনো চেনা বা আমার চেনা, বা পাড়া প্রতিবেশীরাও হতে পারে, বা আপনার ফ্যামিলির মধ্যেও হতে পারে, এমনকি আপনার বন্ধুর মধ্যেও হতে পারে। বন্ধুরা, শত্রুরা কি করে, আর শত্রুরা আপনার উন্নতি দেখে হিংসা করে এবং আপনার উন্নতিতে তারা বাধা বিপত্তি দেওয়ার চেষ্টা করে। আর সেই ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের খারাপ কিছু ক্রিয়াকলাপ অবলম্বন করেন, আর যাতে আপনার ক্ষতি হয়। তাহলে বন্ধুরা, সেই ক্ষেত্রে যদি আপনার শত্রু রয়েছে, অর্থাৎ আপনার গোপন শত্রু রয়েছে, বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনে একটা গোপন শত্রু থাকে, আর এই গোপন শত্রুকে চেনা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আর গোপন শত্রু বিশেষ করে তারাই হয়ে থাকে যে আমাদের খুব সামনের কাছাকাছি ব্যক্তি হয়ে থাকে। বন্ধুরা, যদি আপনার জীবনে এমন কোনো গোপন শত্রু থেকে থাকে, বা আপনি বুঝতে পারছেন কেউ আপনার উপরে প্রবলেম করছে বা বারবার আপনার জীবনে ক্ষতি করার চেষ্টা করছে, এমনকি আপনার বাড়িতেও ক্ষতি করার চেষ্টা করছে, আর আপনার বাড়িতে যারা রয়েছে তাদেরকেও ক্ষতি করার চেষ্টা করছে, আর তেমন ধরনের যদি কোনো গোপন শত্রু থাকে, তাহলে আপনি এই কাজটি অবশ্যই করবেন। আর প্রতিদিন দুটি করে লবঙ্গ মা দুর্গাকে অর্পণ করুন। আর আপনি সকালবেলা স্নান আদি করার পর আপনি মা দুর্গার চরণে দুটি লবঙ্গ অর্পণ করবেন। বন্ধুরা, যখন আপনি বাড়ি থেকে বের হবেন, আর সেই সময় একটি লবঙ্গ আর সেখান থেকে তুলে নেবেন, আর সেই লবঙ্গটি আপনি মুখে নিয়ে নেবেন এবং মুখে নিয়ে আপনি সেটিকে খেয়ে নেবেন। আর দ্বিতীয় যে লবঙ্গটি রয়েছে আর সেটি পকেটের সঙ্গে রাখুন এবং কাজ সারার পর যখন আপনি বাড়িতে ফিরে আসবেন,
সন্ধ্যায় কিংবা রাতে, তখন এসে ওই লবঙ্গটি আবার আপনি খেয়ে নেবেন। আর এই কাজটি আপনি প্রতিদিন করুন। আপনার বাড়িতে যদি মা দুর্গার ছবি না থেকে থাকে বা মূর্তি না থেকে থাকে, তাহলে আপনি মা দুর্গার ছবি একটি বাড়িতে আনুন আর প্রতিদিন মা দুর্গার সামনে একটি প্রদীপ জ্বালাবেন এবং মা দুর্গার কাছে প্রার্থনা করবেন যে শত্রু যেন আপনার জীবন থেকে একেবারে ধ্বংস হয় আর সেই শত্রু যেন আপনার জীবনে কোনো ক্ষতি না করতে পারে। এবং স্নান করার পর আর দুটি লবঙ্গ আপনি মা দুর্গার চরণে রেখে দেবেন। আর যখন আপনি কাজে যাবেন বা বাড়ির বাইরে যাবেন, আর তখন সেই দুটি লবঙ্গ থেকে আপনি একটি লবঙ্গ খেয়ে নেবেন আর একটি লবঙ্গ আপনি পকেটে নিয়ে নেবেন। এবং রাত্রিবেলা বা সন্ধেবেলায় আপনি যখন ফিরবেন, তখন বাড়িতে এসে সেই লবঙ্গটি আপনি পুনরায় খেয়ে নেবেন। বন্ধুরা, যদি আপনার বাড়িতে বাস্তু দোষের কোনো প্রবলেম থাকে বা আপনার বাড়িতে মন বসছে না, আর এমন ধরনের অনেকেরই হয়ে থাকে, আর এই উপায়টি একবার করে দেখুন। আর এই উপায়টি খুবই ফলপ্রদায়ী এবং ভালো উপায়। আর আপনার বাড়িতে যদি অশুভ শক্তি থাকে, অর্থাৎ আপনার বাড়িতে অপদেবতা বা অপশক্তি থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার জীবনে অনেক সময় এমন হয়ে থাকে আর অনেক বেশি চেষ্টা করার পরেও আপনি জীবনে উন্নতি পাবেন না। আপনার না ভাবা তেমন কিছু সমস্যা প্রবলেম আপনার জীবনে হঠাৎ হঠাৎ করে চলে আসবে যদি আপনার বাড়িতে বাস্তুদোষের সৃষ্টি হয়ে থাকে। আর বাড়িতে যদি নেগেটিভ এনার্জি প্রচণ্ড পরিমাণে হয়ে থাকে, অর্থাৎ বাড়িতে যদি অশুভ শক্তি যদি থেকে থাকে, আর সেই অশুভ শক্তি আমাদের বাড়িতে প্রবেশ করে বিভিন্ন জনের মাধ্যমে, আর আমরা অনেকের সঙ্গেই মেলামেশা করি, অনেক মানুষ আমাদের বাড়িতেও আসে। তবে বন্ধুরা, মানুষের মধ্যেই থাকে ভালো শক্তি এবং খারাপ শক্তিও, অর্থাৎ পজিটিভ শক্তি ও নেগেটিভ শক্তি। আর আমরা সহজে চিনতে পারি না কার মধ্যে ভালো শক্তি রয়েছে এবং কার মধ্যে খারাপ শক্তি রয়েছে। বন্ধুরা, যারা আমাদের বাড়িতে আসে আর যদি সেই ব্যক্তির মধ্যে নেগেটিভ এনার্জি খুব বেশি পরিমাণ থাকে, তাহলে সে আমার বাড়িতে আসার পর আর তার মধ্যে থাকা নেগেটিভ এনার্জি আমাদের বাড়িতে থেকে যায়, কারণ সেই ব্যক্তি আমাদের বাড়িতে এসে কিছুটা সময় কাটিয়েছিল। তবে বন্ধুরা, এমন যদি হয়ে থাকে আপনার বাড়িতে বাস্তুর প্রবলেম আছে, আর বাস্তুর প্রবলেম থাকলে কি হবে, আপনার জীবনে উন্নতি আসবে, আবার কিছু না কিছু প্রবলেম শুরু হবে। খুশি বা আনন্দ আপনার বাড়িতে বা আপনার জীবনে বেশিক্ষণ থাকবে না, হঠাৎ করে আসলো আবার সে একই হয়ে যাবে। আর এমন যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা 5টি লবঙ্গ নেবেন, 3টি কর্পূর নেবেন এবং 3টি বড় এলাচ নেবেন। 5টি লবঙ্গ, 3টি কর্পূর, 3টি বড় এলাচ নেবেন। আর এটি করতে হবে শনিবার সন্ধ্যার পর। আর এগুলিকে একত্রিত আপনি জ্বালিয়ে দেবেন। এগুলি জ্বালাবেন আপনার বাস্তুর মধ্যে। আর এটি জ্বালানোর সময় যে ধোঁয়াটি উৎপন্ন হবে, আর সেই ধোঁয়াটি বাড়ির প্রতিটি রুমে, যে আপনার বাড়ির যে কোণ রয়েছে আর সেই কোণাগুলির সামনে অবশ্যই আপনি সেই ধোঁয়াটিকে নিয়ে যাবেন। এবং ওই কাজটি করার পর যখন এগুলি জ্বলে একেবারে ছাই হয়ে যাবে, আর সেই ছাইগুলি আপনি রেখে দেবেন একটি কৌটোর মধ্যে, এবং সেখান থেকে একটু সামান্য ছাই, আর সেই ছাই আপনার যে বাড়ির মুখ্য দ্বার রয়েছে, অর্থাৎ মুখ্য দরজা রয়েছে, আর সেই মুখ্য দরজায় আপনি সেই ছাই ছিটিয়ে দেবেন। তারপর আপনি জল ঢেলে সেটিকে ধুয়ে দেবেন। এই কাজটি আপনি 1 সপ্তাহ করে দেখুন। দেখবেন বন্ধুরা, আপনার বাড়িতে যদি বাস্তুর কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে সেই প্রবলেম দূর হয়ে যাবে। বন্ধুরা, যদি আপনার জীবনে প্রচুর কষ্ট চলছে, বন্ধুরা সাধারণত এই কষ্ট রাহু ও কেতু দ্বারা হয়ে থাকে। আর যদি আপনার জীবনে কষ্ট চলে, তাহলে বন্ধুরা আপনাকে কি করতে হবে, আর সোমবার দিন 5টি লবঙ্গ নেবেন এবং সকালবেলা স্নান পর্ব সেরে নিয়ে আর ওই 5টি লবঙ্গ আর শিবলিঙ্গে আপনি অর্পণ করবেন। বা আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ বা মূর্তি থেকে থাকে, সেখানেও আপনি এই কাজটি করতে পারেন। আর আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ না থেকে থাকে, তাহলে আপনি আপনার আশেপাশে কোনো যদি শিব মন্দির থেকে থাকে, তাহলে সেখানে আপনি চলে যাবেন এবং শিবলিঙ্গে আপনি অর্পণ করবেন আর এই 5টি লবঙ্গ, এবং ওখান থেকে একটি লবঙ্গ আপনি তুলে নেবেন। আর সেই লবঙ্গটি পকেটে আপনি সদা সর্বদাই রেখে দেবেন, অর্থাৎ আপনি যে মানি ব্যাগ ব্যবহার করেন আপনি সেই মানি ব্যাগেও রেখে দিতে পারেন। তাহলে বন্ধুরা, রাহু কেতুর দোষ থেকে আপনারা অনেকাংশেই মুক্তি পাবেন। রাহু কেতুর দোষ থেকে যদি আপনার জীবনে খারাপ প্রভাব ফেলে, অর্থাৎ দিয়ে যাচ্ছে, তাহলে আপনার জীবনে অনেক কষ্ট থাকবে। তাহলে বন্ধুরা, সেই কষ্টকে দূর করার জন্য আর সোমবার দিন 5টি লবঙ্গ নিয়ে শিবলিঙ্গে আপনি অর্পণ করবেন। তারপর ভোলেনাথকে প্রার্থনা করবেন, আপনার মনের বাসনা জানাবেন, আপনার দুঃখ কষ্ট জানাবেন। তারপর আপনি একটি লবঙ্গ আপনি তুলে নেবেন এবং সেই লবঙ্গটি আপনি আপনার পকেটে বা মানি ব্যাগে আপনি রেখে দেবেন, আর সব সময়ের জন্য। বন্ধুরা, টাকা পয়সা কি আসছে না? অর্থ উপার্জনের রাস্তা কি একদমই বন্ধ হয়ে গেছে? কিন্তু বন্ধুরা, আপনি তো প্রচুর কষ্ট করছেন, পরিশ্রমও করছেন, কিন্তু আপনার পরিশ্রমের ফলাফল আপনি পাচ্ছেন না। আপনার হাতে অর্থ একদমই আসছে না।
আপনার কি টাকা একদমই সঞ্চয়ও হচ্ছে না বা ঘরে টাকা একদমই থাকছে না? যদি আপনার জীবনে এমনটা হয়ে থাকে তাহলে বন্ধুরা আপনারা কি করবেন? মা লক্ষ্মীর সামনে বৃহস্পতিবার দিন 3টি লবঙ্গ অর্পণ করবেন এবং এটি যখন আপনি অর্পণ করবেন তখন আপনি গোলাপ ফুলের পাপড়ি নিয়ে নেবেন আর গোলাপ ফুলের পাপড়ির ওপর আর 3টি লবঙ্গ রেখে আর মা লক্ষ্মীর সামনে সেটিকে আপনি অর্পণ করবেন বৃহস্পতিবার দিন রাতে এবং একই সঙ্গে 5টি লবঙ্গ 5টি কড়ি একটি লাল কাপড়ের মধ্যে বাঁধবেন আর লাল কাপড়ে বেঁধে সুতো দিয়ে সেটিকে বেঁধে একটি পুঁটুলি তৈরি করবেন আর সেই পুঁটুলিটি আপনার বাড়ির পবিত্র স্থানে অর্থাৎ আপনি যেখানে টাকা পয়সা রাখেন বা ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন আর সেই আলমারিতে আপনি যেখানে টাকা পয়সা রাখেন আপনি সেখানে রেখে দেবেন। প্রথমত 5টি কড়ি 5টি লবঙ্গ একটি গোলাপের পাপড়ির ওপরে রেখে মা লক্ষ্মীর চরণে রাখবেন এবং সেটিকে পরের দিন তুলে আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেই স্থানে অর্থাৎ আলমারিতে আপনি রেখে দেবেন আর এটি করবেন আপনি শুক্রবার দিন সকালে। এই কাজটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার ধন বৃদ্ধি হবেই হবে, অর্থ যেখান থেকে হোক আপনার জীবনে আসবেই আসবে আর এটি আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারছি। আর বন্ধুরা যদি আপনার ব্যবসায় উন্নতি নেই বা ব্যবসা সেক্ষেত্রে ভালো চলছে না তাহলে আপনি বুধবার গণেশজির সামনে একটি লবঙ্গ ও একটি গোটা সুপারি আপনার দোকানে যে লক্ষ্মী গণেশ থাকে তার সামনে রাখবেন এবং আপনি যখন বাইরে যাবেন সুপারিটাকে আপনি পকেটে রাখবেন এবং লবঙ্গটি আপনি মুখে রেখে দেবেন। আবার যখন আপনি বাইরে থেকে বাড়িতে ফিরবেন সেই সুপারিটাকে আপনি ভালো জায়গায় পবিত্র স্থানে রেখে দেবেন আর লবঙ্গটিকে আপনাকে প্রতিদিন পরিবর্তন করতে হবে। বন্ধুরা মঙ্গল ভালো থাকলে আমাদের জীবনে কোনো অশুভ শক্তি গা ঘেঁষতে পারে না। তবে বন্ধুরা মঙ্গলকে ভালো রাখার জন্য এই উপায় উপচারগুলি অবশ্যই করুন, এই প্রতিকারগুলি আপনি অবশ্যই করুন আর এই প্রতিকারগুলি খুবই সহজ সরল আর এগুলি করলে আপনার জীবন বদলে যাবে, আপনার দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যে উন্নতি হবে। বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।